এক ফোঁটা চিনির ব্যবহার ছাড়াই, ময়দা ব্যবহার না করে স্বাস্থ্যকর ব্রাউনি বা কেক খেতে চাইলে এই কেকের রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে হবে, যা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকে বা ছোট বাচ্চা থেকে থাকে, তাদেরকেও কিন্তু এই কেকটি অনায়াসে দেওয়া যেতে পারে। কেকটিকে যেহেতু আমি একটু হেলদি ভাবে বানাবো, তাই এখানে আমি ময়দার পরিবর্তে ওটসের ব্যবহার করেছি। আমি এখানে যে ওটসটি নিয়েছি সেটি কিন্তু রোল ওটস নয়, এটি কিন্তু নর্মাল ওটস। মেজারমেন্টটা কিন্তু একটু ঠিক রাখতে হবে। আমি দেখুন এখানে 1 বাটির মতো ওটস নিয়েছি। যে বাটি মেপে আমি ওটস নিয়েছি সেই বাটি মেপে বাকি মেজারমেন্টগুলো আমি ঠিক করে নেব। কেকটিকে আমি আরো একটু স্বাস্থ্যকর বানানোর জন্য আর কেকের যাতে একটু মিষ্টতাও বাড়ে, তার জন্য 2টোর মতো কলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে মানিক কলার ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো কলাই দিতে পারেন। কেকের মধ্যে যাতে ফ্লাফিনেস ব্যাপারটা আসে, তার জন্য আমি এখানে 2টোর মতো ডিম দিয়ে দিয়েছি। আর আমি এখানে মিষ্টতার জন্য ব্যবহার করছি চিনির পরিবর্তে তাল মিছরি। তাল মিছরিগুলোকে মিক্সিং জারে দেওয়ার ফলে মিক্সিং জারের ব্লেড ভেঙে যেতে পারে, তার জন্য তাল মিছরিগুলোকে হামল দিস্তাতে আমি একটু আগে থেকেই গুঁড়ো করে রেখেছি। এবারে যে বাটি মেপে আমি ওটস দিয়েছিলাম সেই বাটি মেপে 1/4 বাটির মতো আমি মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো দুধ। এই মেজারমেন্ট গুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে দিতে হবে, তবেই কেকের ব্যাটারটি একদম পারফেক্ট রেডি হবে। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কতটা পারফেক্টলি ব্যাটারটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট একটা থিকনেস চলে এসেছে। এবারে আমি ব্যাটারটিকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। স্বাদটিকে বাড়ানোর জন্য আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। টেস্টটিকে আরেকটু বাড়ানোর জন্য আর কালারটি যাতে আরেকটু সুন্দর আসে, তার জন্য আমি এখানে 2 চামচের মতো কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। সবকিছুকে একটু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেভারটি যাতে আরো একটু সুন্দর আসে, তার জন্য আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চিমটি বেকিং সোডা আর 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে বেকিং এর জন্য বসিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। যেমন এখানে আমি ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, টুটি ফুটি। তবে আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই অনুযায়ী এর মধ্যে দিয়ে দিতে পারবেন। বেক করার জন্য আমি এখানে একটি কেক টিন নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি কেক টিন না থেকে থাকে, তবে আপনারা তার পরিবর্তে যে কোনো পাত্রতেই বেক করে নিতে পারবেন। কেকটি যাতে কেক টিন থেকে খুব তাড়াতাড়ি উঠে আসে, তার জন্য আমি বাটার পেপারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটিকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। আর কেকের মধ্যে যাতে কোনো রকমের লাংস না থাকে, তার জন্য আমি এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। ওপর থেকে যাতে কেকটিকে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য আমি আগে থেকে কলা এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম। তবে আপনারা নিজেদের পছন্দের মতো যেমন খুশি ডেকোরেশন করতে পারেন। চাইলে উপর থেকে একটু টুটি ফুটিও দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে তেমন করে আপনারা ডেকোরেশন করে নেবেন। আমি আজকে কেকটিকে এয়ার ফ্রায়ারের মধ্যে বেক করে নেব। টেম্পারেচার রেখেছি 160 ডিগ্রি আর টাইম সেট করে রেখেছি 30 মিনিটের জন্য। আপনাদের কাছে এয়ার ফ্রায়ার বা মাইক্রো ওভেন যদি না থেকে থাকে, তবে আপনারা নর্মাল কড়াইয়ের মধ্যেও কিন্তু বেক করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে বালি বা লবণ দিয়ে সেটিকে কিন্তু প্রিহিট করে নিতে হবে। 30 মিনিট পরে দেখুন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আমি একটি কাঠি দিয়েও চেক করে দেখে নিয়েছি। দেখুন কাঠির গায়ে আর কোনো রকমের ব্যাটার লেগে নেই, মানে কেকটি কিন্তু একদম পারফেক্টলি বেক করা হয়েছে। আর দেখুন কেকটি কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, একদম নরম তুলতুলে। ওপর থেকে যাতে আরেকটু দেখতে ভালো লাগে, তার জন্য আমি কেকটির উপরে এরকম চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি একটি ছুরির সাহায্যে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে। আর উপরে কলাগুলো দেওয়ার ফলে এগুলি বেক হয়ে হালকা পুড়ে পুড়ে গেছে, তার জন্য কিন্তু কেকটিকে খেতে আরোই বেশি ভালো লাগছিল। আজকের এই স্বাস্থ্যকর কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।